হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর ঘর গুছিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। সকালে খাওয়ার জন্য আমি বানাবো ডিম ব্রেড, আর এটা শুধু আমার জন্যই বানাবো, কারণ আমার বর চা আর বিস্কুট খেয়ে অফিস চলে গেছে। ওদের অফিসে আজকে পূজা আছে, তো ও ওখানেই থাকবে। তারপর দুপুরে এসেও খাওয়া দাওয়া করবে। তো এটা আমি একাই খাবো এখন, কারণ বাড়ির সকলের খাবার হয়ে গেছে। তো খেয়ে তারপর আমি রান্নাঘরে যাব। ও চিকেন আর মাটন দুটোই এনেছে, যেহেতু আজকে রবিবার। তো রান্না করব আমি। রান্না বান্না খুব একটা পারি না আমি, কিন্তু আমার বর খুব ভালো রান্না করে। তো মাটন রান্নাটাও আমাকে শিখিয়েছে। তো ইদানিং ও বলছে নাকি আমি মাটনটা খুব ভালো রান্না করি, তাই যেদিন ও মানে খাসির মাংস আর মুরগির মাংস আনে সেদিনকেও আমাকেই রান্না করতে বলে। তো আজকেও আমি যেটা রান্না করেছিলাম সেটাও খেয়ে বলেছে নাকি খুবই ভালো হয়েছে। তো ভালো লাগে, যাই হোক। আর এখানে দেখো আমি কি করি, মশলার জলটা যে আছে সেটাকে আমি গরম করে তারপর মাংসটা কষিয়ে সেটাতে দিয়ে দিই। তো সেটাতে নাকি টেস্টটা আলাদা হয়। তো এটা, আর এই যে বিকালবেলা আমাদের মিষ্টির প্যাকেট চলে এসছে। মিষ্টি তুমি যতই দোকান থেকে কেনো না কেন, কিন্তু পয়লা বৈশাখে যে দোকান থেকে মিষ্টি দেওয়া হয় মিষ্টির প্যাকেটগুলো, ওগুলোর কিন্তু আলাদাই মজা আর মানে আনন্দ, তাই না? যাই হোক, তো ওর একটা বন্ধুর দোকানে পূজা করেছিল, তো সেখান থেকে মিষ্টি প্যাকেটটা দিয়েছিল। তো এটাই আমরা সন্ধ্যাবেলা খাচ্ছিলাম। আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছি সেটা ব্লগার করা হয়নি। তো তারপর আমরা বসেছিলাম এখানে, গল্প করছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম। আর আমার বরমশাই সবসময় আমার সাথে এভাবে খুনসুটি করতে থাকে, মানে এভাবেই এরকমই করে, এভাবেই আমাকে সবসময় ও জ্বালায়। যাই হোক, ভালোও লাগে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের দুটো ইনভিটেশন আছে, আমরা ভাবলাম যে যাবো সন্ধ্যাবেলায়। তো এখন যেতে পারবো কিনা জানি না। এখন বাজে কয়টা, 7:45 বাজে। তো দেখা যাক, গেলে পরে তো শেয়ার করবোই তোমাদের সাথে সব। এখন বাজে 9:30। তো বৃষ্টি থামার কোনো নামই নেই। আমি রেডি হয়ে বসে আছি, বসে বসে টাইম পাস করছি, আর কি করব। তো ভাবছি কখন বৃষ্টি কমবে আর কখন আমি যাব। তো ফাইনালি বৃষ্টি কমলো 10টার সময়। রাস্তাঘাট দেখো পুরো ভিজা। তো আমরা বেরিয়ে পড়লাম। আমার একটা বান্ধবীর মেকআপ স্টুডিও ওপেনিং করবে আজকে, তো সেটারই ইনভিটেশন আছে। তো তার জন্য একটা গিফট নিব। আর আমাদের বাড়ির পাশে একটা গৃহপ্রবেশ আছে, সেটার জন্য একটা গিফট নিব। তো আমরা একটা ক্রিস্টাল আর একটা এরকম ফটো ফ্রেম নিয়ে নিয়েছিলাম ঠাকুরের। তো তারপর গিফট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা যেখানে যাচ্ছি তার পাশেই আমার বাপের বাড়িও আছে। তো আমি বান্ধবীর সাথে দেখা করে তারপর আমি একটু বাড়িতেও ঢুকবো, কারণ নববর্ষের দিনে বাবা মার সাথে দেখা না হলে হয়। তো এই যে দেখো ওর স্টুডিওটা, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে ডেকোরেট করেছে, আর খুব সুন্দরও হয়েছে ওর স্টুডিওটা, খুব সুন্দর দেখো। তোমরা কেউ মেকআপ করতে চাইলে ওর সাথে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো। এটা সাউথ কোরিয়ানি মেন রোডের ওপরেই আছে, শিব মন্দিরের সামনে। বল যে আমার এটা স্টুডিও নতুন ওপেনিং হলো আজকে। আমরা হচ্ছে পার্মানেন্ট কাস্টমার, বোনাস সার্ভিস ফ্রি কাস্টমার সেটা হলো সাউথ কোরিয়ানি মেন রোডের উপরে কামাখ্যা হার্ডওয়্যারের পাশে। সবাই আছে, তার থেকে কোনো পয়সা দেওয়া হবে না, বিনামূল্যে। তারপর আমরা প্রসাদ খেয়ে একটু ফটো তুলছিলাম, আর তারপর চলে গেলাম আমাদের বাড়িতে। এই যে দেখো মা আমার কত খুশি আমাদেরকে দেখে। আর এই ড্রেসটা মা আমাকে পয়লা বৈশাখের দিনই দিয়েছে, মানে জামাইকে তো তার আগে দিয়েছে, তো তারপর আমাকে সেটা দিল। আর এটা হলো আমাদের বাড়ির পাশে গৃহপ্রবেশের অনুষ্ঠান। আর এই যে দেখছি আমার বান্ধবী, ওরই দিদির বাড়ি করেছে, তো সেখানেই আমরা গিয়েছিলাম। তারপর প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে গেলাম। আর তারপরের দিন ছিল আমাদের পাড়ায় চড়ক মেলা, খুব বড় করে হয়, তো আমরা সেখানে তারপর গিয়েছিলাম। কালীর নাচ দেখতে আমার খুব ভালো লাগে, মানে আমি সামনে থেকে, অনেকে বলে না যে আমি ভয় পাই, কিন্তু আমি সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখি। কিন্তু এই বর্ষি ঘোরানোটা দেখে আমার খুব ভয় লাগে, মানে ভয়ও লাগে। আবার দেখো, মানে ঠাকুরের আশীর্বাদ আছে বলে এটা সম্ভব, ঠাকুর আছে বলে এটা সম্ভব। পিঠের মধ্যে বর্ষি গেঁথে এভাবে ঘোরানো হয়। তো ওই মুহূর্তে কিন্তু ওদের কোনো ব্যথাও অনুভব হয় না, হয়তো পরে ব্যথা লাগে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওদের কোনো ব্যথা হয় না। তো ভগবান আছে বলেই এটা সম্ভব। তারপর আমরা এটা যখন ঘোরাচ্ছিলো, এটা অনেক দেরি হয়ে গেছিলো ঘোরাতে ঘোরাতে, 12টা বেজে গেছিলো প্রায়। তো আমরা ছিলাম, লাস্ট অবধি ছিলাম।
এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তো আমাদের নববর্ষ খুবই ভালো কেটেছে, তোমাদের কেমন কাটলো জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।